5,000 করে পায়, যারা 5,000 পাইছে একবার তারা আবার পায়, বুঝছেন না? যারা পাইছে না একবার কিছু চাইছে কিছু দিছেই, হ্যাঁ দিছে না। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত আপডেট দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে, আপনারা বলতে পারেন যে এটা কি দেখানো হচ্ছে, এটা হচ্ছে চুনারগড় থানার অধীনে যে চন্ডীচড়ার পরে যে আমু চা বাগান রয়েছে, সেখানে মাঠ সংলগ্ন একটি মুক্ত মঞ্চ তৈরি করে দিয়েছেন আমাদের ব্যারিস্টার সুমন। ইতিমধ্যে মুক্ত মঞ্চর কাজটি প্রায় শেষের দিকে, আপনারা দেখছেন এটা প্রায় 8 দিনের মতন কাজ চলতেছে এখানে। আমি পুরোটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এখানে বালি আনা হয়েছে, এর পাশে কংক্রিট রয়েছে, বালি আছে, তারপর এখানে একটি তাগার যেটা বলা হয় স্লেট, যেখানে মশলা করার জন্য এই যে এই জায়গায়, আর এই পাশে কিন্তু সিঁড়ি তৈরি করা হয়েছে উঠার জন্য। তো এই পাশে কয়েকটি 4টা কলম ডালাই দেওয়া হয়ে গেছে, যেটা এই যে প্লেয়ার ডালা দেওয়া হয়ে গেছে। তো এটা এই পাশে হবে, এইভাবে উপরে কিন্তু চাল হবে, যেটা আপনার মুক্ত মঞ্চ যেরকম হয় সেম একই পজিশনের ডিজিটাল প্রজেক্টে কিন্তু এটাকে তৈরি করছে। এই যে মাঠ, এটা হচ্ছে গোলবার, আর এটা হচ্ছে আরেকটি গোলবার। এই যে এই পাশে আরেকটি গোলবার। এই যে অনেকেই এখানে খেলাধুলা করতেছে, আপনারা দেখছেন। প্রতিদিনই কিন্তু সকাল বিকাল এখানে এই যে এই কিতি ম্যাচ বলেন আর এমনি স্বাভাবিক পর্যায়ের খেলা বলেন, প্রতিনিয়ত কিন্তু খেলাধুলা চলে এখানে। এটা প্রায় সব মিলে আপনার এটা অনেকটাই বড়, যেটা বাগানবাসীরা চেয়েছিলেন। বাগানবাসীরা কখনই বলবেন না, এই পাশেই চা শ্রমিক যারা আছে তাদের বাড়িঘর এ পাশেই। ভালোই লাগে, যা কিছু চাইছে কিছু দিছেই, হ্যাঁ দিছে না? একটা ইয়া করে দিছে, স্টেজ করে দিছে। অনেকরা 5,000 করে পায়, যারা 5,000 পাইছে একবার তারা আবার পায়, বুঝছেন না? যারা পাইছে না একবারই তারা, যারা পাইছে না তারা যেমন আবার পাইবো, ঠিক আছে? মানে এখন তো দ্বিতীয়বার তারা পাইছে, এরপরে আমরা আবার পাইছি না, যারা পাইছে তারা আবার পাইছে। আচ্ছা আচ্ছা, যারা হতো দরিদ্র আছে তারা পাওয়াটা প্রয়োজন, নতুন করে তাদেরকে কাট করে দেওয়া হবে এইভাবে। তারা যেমন পাইছে না তার কারণে মনে একটু কাট করা হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাওয়ার জন্য তারা একটু, সুমন ব্যারিস্টার অনেকেই ভালো লোক, উনি খুবই হেল্প করে তারা জন্য। তো আপনারা মনে করেন, উনি তো বলেছেন যে উনি ভোট একবারই চাইছেন, আর চাইবেন না? আবার চাইবে তা নাই, ভোট চাইলো না চাইলো উনি আবার পাস করবে। আচ্ছা আচ্ছা, আপনারা কি এটা মনে করেন? আমরা মন থেকে তাকে ভোট দেবই, উনি বাড়িতে থাকাই ভোট পাইবে। তো হ্যাঁ ঠিক আছে। আমরা তো যে আমরা বাগানবাসী, আমরা যারা, আপনারা যারা আছেন বাইরে, যারা এই একটু ডিজিটাল বিষয়ের সাথে সাংঘর্ষপূর্ণ বেশি, তারা কিন্তু এই ব্যারিস্টারকে চিনেন, কিন্তু আমরা দিদিরা কিন্তু অনেকে চিনে না। এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা পুরোপুরি ভাবে? ব্যারিস্টারকে চিনে, সবাই চিনে, বাগানের লোক সবাই চিনে। সময় আয় ফুটবল মাঠে বল টল খেলায়, সবাই চিনে, অনেক পরিচয় দেয়। এরপরে ভোটের আগে আপনার 8 দিন আগে উনি আসেছিলেন এইখানে, ওনার মা বোনরা সবাই চিনলেন বাগানের লোকরা। উনি খুবই ভালো, অনেক উনি আমাদের এই যে সময় বাগানে হরতাল হয়েছিল, যে আমাদের টাকা বেতন বাড়ছে না, যে আন্দোলন করেছিলেন তখন খানায় আনছিলেন, উনি অনেক হেল্প করেছে, বুঝছেন? উনার নিজের পকেট থেকে খানা কিন্তু আইনা আপনাদেরকে, অনেক নিজের গাড়ি থেকে টাকা পয়সা খরচ করে উনি আমাদের বাগানের শ্রমিকরাকে খুব হেল্প করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখানকার কাজের আপডেট, এবং বাগানের যে চা শ্রমিক বাইরে রয়েছে তাদের কাছ থেকেও বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি। তো অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও যারা দেখেছেন, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।